আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খুব ভালো আছেন আশা করি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বলতে চাচ্ছি, এই যে দেখা যায় কিনা দেখেন 32টা SMS আসছে। এটা আমার একটা হোয়াটসঅ্যাপ। তো আমার আরেকটা হোয়াটসঅ্যাপে মানে মেসেজগুলো আমার দেখেন, এই যে মেসেজ এসে থাকে, এটা হলো আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? টিকটক তো বাদই দিলাম। তো এটা আমার এরকম আমার দুইটা হোয়াটসঅ্যাপ, দুটাতেই। তো আমি যাদেরকে সাথে সাথে উত্তর দিতে পারি না তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চাচ্ছি। ক্ষমার চোখে দেখবেন। অ্যাকচুয়ালি আমার কাজ তো অন্যটা, আমি অন্য সেকশনে কাজ করি, কিন্তু এটা আমি আমার বাংলাদেশি ভাই বোনের জন্য, স্পেশালি আমি প্রবাসী, যারা প্রবাসী থাকে তাদের জন্য আমি নিজে থেকে এটা করতেছি। কারণ আমি যে ইনফরমেশন জানি, যে খবরটা আমি জানি, আমি যদি 10টা মানুষকে বলি তারা বিপদ থেকে বাঁচবে এবং আমার দেশের ভিসা হইতে সহজ হবে। যে ফাইনের জরিমানার যে ঝামেলার মধ্যে আমরা সহজ সরল বাঙালিরা পড়ে যাই, অকারণে মানুষ আমাদেরকে ফেলে দেয়। তো আমার একটা খবরে যদি মানুষ একটু উপকার হয়, এটা আমি অনেক শান্তি পাবো, আমার মনে অনেক শান্তি লাগবে। যেহেতু আল্লাহ তাআলা আমাকে আল্লাহর রহমতে এই জায়গায় পজিশনে আনা তৌফিক দান করছে, আমি আসতে পারছি। তাই আমি আমার পক্ষ থেকে, আমার জায়গা থেকে বাংলাদেশি মানুষের জন্য এবং সকল প্রবাসীদের জন্য, আমি এখন বাংলায় বলতেছি, কয়েকদিন পরে আমি ইংলিশে বা হিন্দিতে ভিডিওগুলো করবো, যাতে কোনো প্রবাসী বিপদে না পড়ে আমার ইনফরমেশন কারণ তারা যেন একটু হলে বিপদ থেকে বাঁচে। তো এই মেসেজগুলা ধরেন 70% প্রবলেম হলে তাদের জরিমানা আসছে, ফাইন আসছে। আপু আমি দেশে যাব, যাইতে পারতেছি না, আপু আমার নামে ফাইন আসছে, আমাকে কল করতেছে, আমি কি করবো? অনেকে জানি না তাদের হইল গিয়া এরকম ফাইন্যান্সিয়াল হয়েছে। আসলে ফাইন জরিমানা বলতে কি ভাইয়া? ফাইন আর জরিমানা বলতে বিল। আপনার আইডি, আপনি বিদেশে আসছেন, আপনি পোস্টপেড কিনবেন না প্রিপেড কিনবেন, এটা বুঝবেন। কেউ আপনাকে রাস্তার মধ্যে ঘুরে বললো প্রিপেড কিনে নেন, পোস্টপেড কিনে নেন, এটা করেন না। আপনার আইডি, আপনার মোবাইল সংরক্ষণে রাখেন, সবসময় যাচাই বাছাই করে কোথাও আইডি বা পোস্ট মানে সিম দিবেন, ঠিক আছে? কাউকে মোবাইল দেওয়ার আগে, আইডি দেওয়ার আগে 100 বার ভাববেন যে কাকে দিচ্ছেন, এটা থেকে কতটুকু বিপদ হতে পারে আপনার মাথায় রাখবেন। আর সিম কেনার সময় ভাই অবশ্যই পোস্টপেড প্রিপেড বোঝার চেষ্টা করবেন। পোস্টপেড মানে মাসে মাসে বিল আসবে, 1 বছরের কন্ট্যাক্ট থাকলে 1 বছর আপনার বিল দিতে হবে, ইন্টারনেট চালান না চালান। আর যদি আপনার বন্ধ করতে হয় তাহলে আপনার লোক অফিসে নিজে যায় আইডি কার্ড দিয়ে বন্ধ করতে হয়। আর বন্ধ করার নিয়ম হলো আপনার নিজের আইডি কার্ড, আপনার নিজের আঙুল নিয়ে, আমি সরি আমি হাসি ফেললাম, আমি কথা বললে আমার হাসি বেশি আসে, আমি সবসময় হাসি। তো আপনার নিজের আইডি কার্ড, এটি দুবাই যে এনআইডি, ওই কার্ড, এবং আপনার সশরীরে স্পেশালি আপনার আঙুল থাকা লাগবে, যেটা দিয়ে আপনি সিম তুলছেন। আপনি যাবেন, একটা কল আসছে, একটা মিনিট। হ্যাঁ ভাইয়া, উনি কি চেঞ্জ করছে? চেঞ্জ করে আমাকে জানান, আমি তাহলে কল করবো ওনাকে। ওহো, চেঞ্জ করলে আমাকে জানান, আমি কল করতেছি ওনাকে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আমি চেক করতে, সফটওয়্যারে যদি হয় তাহলে আমি কল করতেছি। চেঞ্জ হয় নাই, আরেকবার করেন, বলেন চেঞ্জ করতে। SMS আসছে কিনা ওনার কাছে চেক করেন, ঠিক আছে? না হয় নাই, ওনাকে বলেন SMS আসবে একটা, SMS আসলে চেক করতে। আমি মানে ওনার কাছে একটা SMS আসবে, ঠিক আছে? হ্যাঁ হয়েছে 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 হয়েছে, আমি কল দিচ্ছি, ঠিক আছে?